সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলায় যে খানুবাড়ি আছে সেই খানুবাড়িতে। এখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যে আজকের মহাষ্টমী, সেই মহাষ্টমীকে উপলক্ষ করে কিন্তু হাজার হাজার মানুষ এখানে পুণ্য স্নানের জন্য এসেছেন। আমি যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে প্রচুর সনাতন ধর্মাবলম্বী মানুষ কিন্তু এখানে এসেছেন তাদের যে আত্মশুদ্ধি, সেই আত্মশুদ্ধির জন্য এখানে স্নান করতে। ভোর থেকেই কিন্তু এই স্নান উৎসব শুরু হয়েছে। এই স্নান উৎসবকে উপলক্ষ করে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসেছেন এই চান উৎসবে। ভূয়াপুর এই উপজেলা ব্যতীতও কিন্তু মধুপুর, কালীহাতি, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ি, বাসাইল উপজেলা ছাড়াও কিন্তু পার্শ্ববর্তী যে জেলা রয়েছে সেই জেলা সিরাজগঞ্জ জেলার মানুষও কিন্তু এখানে এসেছেন এই পুণ্য স্নানে অংশ নিতে। এই মহাষ্টমীকে উপলক্ষ করে যে আমি তাদের সাথে সনাতন ধর্মাবলম্বীর কিছু মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের যে আত্মশুদ্ধি এবং পবিত্রতার যে বিষয়টি রয়েছে, তারা কিন্তু এর জন্যই কিন্তু এখানে এসেছেন। এই এই অনুষ্ঠানটি, এই আচার অনুষ্ঠান কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান। তারা প্রতি বছরের ন্যায় এটি আজকেও তারা এসেছেন। এই অনুষ্ঠানটি প্রতি বছরই হয় বলে আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এই মহাষ্টমীকে ঘিরে কিন্তু তারা অনেক পূজা অর্চনার মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানটা পালন করছেন, আমি যেটি জানতে পেরেছি। হাজার হাজার মানুষ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যমুনা নদীতে ভূয়াপুরের খানুবাড়িতে কিন্তু এখানে এসে স্নান করতেছেন। স্নানের মাধ্যমে তারা পরিশুদ্ধি হবেন এবং পরবর্তীতে তারা তাদের যে আচরণ আছে, যে ধর্মীয় কালচার, সেটা কিন্তু তারা ভালোভাবে পালন করবেন এবং শুদ্ধি হয়ে সেটা সুন্দরভাবে পালন করবে, সেটা যেটি। এবং ঘোড়ার গাড়ি, প্লাস্টিকের যে হাড়ি পাতিল রয়েছে সেগুলো কিন্তু এই মেলাতে দেখতে পেয়েছি। এবং এই আরো রয়েছে মাছ এবং চিড়ামুড়ি, দই সহ নানান রকমের জিনিস কিন্তু এখানে রয়েছে। তবে এই পূজা অর্চনাকে লক্ষ্য করে কিন্তু এখানে যে ধর্মীয় যে জিনিসগুলো রয়েছে, যেগুলো দিয়ে পূজা অর্চনা করা হয়, সেগুলোও কিন্তু এখানে ছোট ছোট দোকানে আমি দেখতে পেয়েছি। আপনাদের যদি দেখাতে চেষ্টা করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পূজা অর্চনাকে বা গঙ্গা স্নানকে উপলক্ষ করে কিন্তু হাজার হাজার মানুষ এখানে এই এই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের যে মানুষ রয়েছে, তারা কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের যে আত্মশুদ্ধি আছে, আত্মশুদ্ধির জন্য কিন্তু তারা এই অনুষ্ঠানে তারা যোগ দিয়েছেন। এখানে স্নান করার পর এই অর্চনা কমিটি যারা আছে, যে এই মহাষ্টমী যে কমিটি আছে, তারা কিন্তু সুন্দর যে এখানে কাপড় পরিবর্তন এবং পয় নিষ্কাশনের ব্যবস্থার জন্য খুব সুন্দর আয়োজন করেছেন। এবং আলাদা আলাদা ভাবে পুরুষ এবং মহিলা যারা আছে, তাদের কিন্তু আলাদা আলাদা পোশাক পরিবর্তনের জন্য কিন্তু অনেক জায়গা করে দিয়েছেন এখানকার যে আয়োজক কমিটি আছে। এই অনুষ্ঠানটি হচ্ছে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলা খানুবাড়িতে। প্রায় 300 বছর পুরাতন যে কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরের পাশেই কিন্তু এই যমুনা নদীতে এই অনুষ্ঠানটি আয়োজন হচ্ছে। আমি যেটি জানতে পেরেছি, 300 বছরের পুরানো এই কালী মন্দিরের যে আয়োজক কমিটি আছে, তারাই প্রতি বছরের ন্যায় কিন্তু এবারও সেটি আয়োজন করেছেন। তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু একে ঘিরে, পূজা অর্চনাকে ঘিরে কিন্তু তারা প্রচুর নিরাপত্তা জোরদার করেছেন। এবং তাদের ব্যক্তিগত যে ভলান্টিয়ার রয়েছে, তারাও কিন্তু এখানে কাজ করছেন। এবং তাছাড়া পুলিশ প্রশাসন সর্বোত্তক কাজ করে যাচ্ছেন, যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি এটা জানতে পেরেছি এবং পূজা কমিটির সাথে কথা বলে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু আজ এখানে এই ভূয়াপুরের যে গোবিন্দ সিংহের খানুবাড়ি আছে, এখানে কিন্তু তারা এসেছেন এই পূজা অর্চনা বা গঙ্গা স্নানে যোগ দিতে। আমি যদি দেখাতে চেষ্টা করি যে এই পূজা অর্চনার জন্য যে কলা আছে বা অন্যান্য যে
যে উপমাধ্যম গুলো আছে তারা তারা কিন্তু সেগুলো এখানে বাজারের মতো কিন্তু বসেছে। আমি দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই কিন্তু তারা পূজা অর্চনা বা গঙ্গা স্নানে অংশ নেন। তাদের যে ধর্মীয় কালচার বা আছে তাদের তাদের কিন্তু দেখতে পাচ্ছে। আমি যদি একজনের সাথে কথা কথা বলতে চেষ্টা করি, এই অনুষ্ঠানটা আসলে কিসের অনুষ্ঠান হচ্ছে? এটাই তো তীর্থের চান, গঙ্গা চান। এটার মাধ্যমে কি হয়? এটা চান করলে গেলা পাপ খনন হয়, আর এটা প্রতি বছরই হয়, একবার হয়। হ্যাঁ। তো যেটি জানতে পারলাম যে এই অনুষ্ঠানটা কিন্তু প্রতি বছরই এখানে আয়োজন করে এখানকার যে কমিটি আছে তারা। তো আমি আরেকজনের সাথে যদি কথা কথা বলতে চেষ্টা করি, কোথেকে আসছেন আপনি? আমি আছি ঘাটাল থেকে। ঘাটাল থেকে। এখানে প্রতি বছরই আসেন? প্রত্যেক বছরই আসি। এখানে কেন আসেন? এখানে আসছি পাপ মুক্তি হয়, যে যা ই করে ধর্মীয় এই সনাতন ধর্মের সবকিছু এখানে ই করা যায়, পাপ মুক্তি হয়। আপনি মনে করেন যে এখানে এই এটার মাধ্যমে পাপ মোচন হয় এরকম বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। তো যেটি বলতেছিলাম যে যে শুনতেছিলাম যে তারা কিন্তু বলতেছিল যে এই এই এর মাধ্যমে কিন্তু তাদের বিশ্বাস যে এখানে যদি গঙ্গা স্নানের মাধ্যমে কিন্তু তারা পাপ মোচন হয়, তাদের কিন্তু এটি তাদের ধর্মীয় ভাবে কিন্তু এটা বিশ্বাস, যাতে এই স্নানের পর পরিশুদ্ধি হয়ে তারা নতুন ভাবে আবারও পূজা অর্চনা বা তাদের যে ধর্মীয় কালচার আছে সেটাকে তারা ধারণ করতে পারেন এবং এই ধারণের মাধ্যমে কিন্তু তারা আহ, 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 ধর্মকে পালন করতে চান বলে আমি যেটি জানতে পেরেছি। আমি আরেকজন আহ, এই ধর্মাবলম্বী মানুষের সাথে একটু কথা বলতে চাই যে আপনি কোথেকে আসছেন? আমি আসছি হলো এই সল্লা থেকে। আচ্ছা আচ্ছা, এখানে কেন আসছেন? অষ্টমী তীর্থস্থানে স্নান করতে, এই স্নানের মাধ্যমে কি আশা করেন আপনি? পূর্ণ পাওয়ার আশায়, এবং শান্তি পাওয়ার আশায়, এবং দেশ শান্তি এবং পরম শান্তি যেন সবাই ভোগ করতে পারে, এই উপলক্ষে এখানে আসা। যেটি শুনতে পারলেন তাই তিনি কিন্তু বললেন যে এই গঙ্গা স্নানকে উপলক্ষ করে কিন্তু দেশের কল্যাণে এবং দেশের শান্তির জন্য কিন্তু তারা তাদের স্রষ্টার কাছে প্রার্থনা করে যাচ্ছেন। দূর দূরান্ত থেকে কিন্তু তারা এসেছেন এই গঙ্গা স্নানে অংশ নিতে। তো এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা তাদের এই প্রার্থনার মাধ্যমে অনেক দেশের কল্যাণে, মানুষের কল্যাণে এবং তাদের যে নিজের আত্মশুদ্ধি আছে সেই আত্মশুদ্ধিকে পরিলক্ষিত করার জন্যই কিন্তু তারা এই পুণ্য স্নানে অংশ নিয়েছেন। আমি এই পূজা কমিটির সাথে কথা বলেছি, তারা এই এই অনুষ্ঠানটি প্রতি বছরই কিন্তু এটি করে থাকে। পূজা কমিটির যে সভাপতি আছেন যিনি তার নাম বাবুল হায়দার, তিনি যেটি তার মাধ্যমে যেটি জানতে পেরেছি ভোর সকাল থেকেই কিন্তু যমুনা নদীতে এই স্নান অনুষ্ঠানটি শুরু হয়েছে, যেটি দুপুর পর্যন্ত চলবে তিনি জানিয়েছেন। এবং এখানে কয়েকটি প্যান্ডেল করেছেন যে যাতে যারা মহিলা মানুষ রয়েছে যারা তাদের জন্য আলাদা কাপড় পরিবর্তনের জন্য জায়গা করে দিয়েছেন এবং পুরুষদের জন্য আলাদা কাপড় পরিবর্তনের জায়গা কিন্তু তারা করে দিয়েছেন। এখানে কিন্তু যে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু খুবই স্ট্রংলি ভাবে করা হয়েছে, যাতে এ নিয়ে কোনো ই না হয়। তো আমি আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, এখানে কোথেকে আসছেন? আমরা আসছি হলো ভুয়াপুরের চরনিকলা গ্রামে দিকা। এখানে কেন আসছেন? এখানে আমরা আসছি বছরে একদিন আমাদের অষ্টমী পূর্ণ চান পাপ মোচন করার জন্য। এখানে হাজার হাজার লোক আমরা এখানে আসি এবং আমাদের মনের এটাতে আত্মতৃপ্তি যে আজকের এই সময়ে আমরা যদি এখানে স্নান করি তাহলে আমাদের পাপ মোচন করার জন্য এখানে আমরা আসছি সবাই। তো এই এই পূজা অর্চনা বা স্নানের মাধ্যমে আপনি স্রষ্টার কাছে কি চান? আমরা চাই যে এই সকল আমাদের জীবের উদ্ধারের জন্য
বা দেশের যারা আমরা সবাই আছি সবাই শান্তিতে বসবাস করব, এবং আমরা যারা এলো সবাই মিলে হিন্দু মুসলিম যারা সবাই মিলে আমরা আছি সবার জন্য আমরা এমন কামনা করি আমরা সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি। জি, যেমনটি শুনছিলেন উনিও কিন্তু দেশের যে কল্যাণ, সকল ধর্মের মানুষ যাতে মিলেমিশে থাকতে পারেন সেটি কিন্তু তারা এই পূজা অর্চনার মাধ্যমে তারা কামনা করছেন স্রষ্টার কাছে, যাতে কোনো ভেদাভেদ না থাকে ধর্মের মধ্যে, যাতে কোনো ভেদাভেদ না থাকে, সকলে মিলেই কিন্তু আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তিনি যেটি জানালেন। তো এই সকলেরই কিন্তু মনোবাসনা এটাই যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের যে তাদের এই পূজা অর্চনার মাধ্যমে দেশের শান্তি, শৃঙ্খলা এবং সকলে মিলেমিশে যাতে থাকতে পারে এবং তাদের ধর্মীয় কালচার যাতে টিকে থাকে, সেই কালচারকে কিন্তু তারা ধারণ করে বলে তাদের কাছ থেকে জানতে পেরেছি। আমি এই উপজেলার যে পুলিশ প্রশাসন রয়েছেন AKM রেজাউল করিম, তার সাথে আমি যেটি কথা বলে জানতে পেরেছি, তারাও কিন্তু এই অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে এবং এই অনুষ্ঠান যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে বা কোনো বিশৃঙ্খলা না হয়, তারা কিন্তু পর্যাপ্তভাবে সহযোগিতা করে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের, যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, সেজন্য কিন্তু প্রশাসনের দিক থেকে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করে যাচ্ছেন বলে আমি জানতে পেরেছি। আমি এখানে কিছু স্থানীয় লোক আছে যারা মুসলিম ধর্মের মানুষ, তাদের সাথেও আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারা কিন্তু সর্বক্ষণিক এটা দেখছেন এবং পাশাপাশি তারাও এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন যাতে এই অনুষ্ঠানে কোনো বিঘ্ন না ঘটে। সকলেই এই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা যেন নির্বিঘ্নে তাদের এই স্নান উৎসবটি শেষ করতে পারেন, তার জন্য কিন্তু তারাও ভলান্টিয়ারের মতো কাজ করে যাচ্ছেন শুধু অপ্রীতিকর ঘটনাকে এড়ানোর জন্য। তো সব মিলিয়ে আমি যদি বলতে চাই তাহলে কিন্তু এই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু এই পুণ্য স্নানের মাধ্যমে তাদের যে আত্মশুদ্ধি আছে এবং এই আত্মশুদ্ধির মাধ্যমে তারা তাদের ধর্মকে সুন্দরভাবে লালন করতেছেন এবং এই স্নানের মাধ্যমে তাদের স্রষ্টার কাছে একটাই চাওয়া, যাতে সকল ধর্মের মানুষ এই দেশে সুন্দর সকলে মিলেমিশে যাতে বসবাস করতে পারে, তাদের কিন্তু এটাই চাওয়া। এই ছিল আমার কাছে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে খানুবাড়ি যমুনা নদী থেকে পুণ্য স্নানের অনুষ্ঠানের সর্বশেষ সংবাদ।